রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য দেশ ইতালি। রোম শহর ঘিরে গড়ে ওঠা দেশটির জনপদের প্রতিটি পরতে পরতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যা দেখতে গ্রীষ্মের সময়টায় ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সবচেয়ে বেশি। এবারও ব্যতিক্রম নয়। এই মুহূর্তে দেশি বিদেশি পর্যটকের ঠাসা দেশটির সবগুলো পর্যটন শহর। পরিসংখ্যান বলছে, বিশ্বের ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকার শীর্ষে থাকা ইউরোপের দেশ ইতালিতে চলতি বছরের শুরু থেকেই রেকর্ড সংখ্যক পর্যটক আসতে শুরু করে। এতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ব্যবসাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে বছর শেষে আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রচুর টুরিস্ট ঘোরাঘুরি করছে, তো আমরা আশাবাদী বছরের শেষটা পর্যন্ত ইনশাল্লাহ আরো ভালো ভালো ব্যবসা হবে। সামারের শেষের দিকে আমরা আছি, এখনো ভালোই হচ্ছে, আশা করি আরো ভালো হবে। আর আগামী বছর তো জুবিলেও, এটা নিয়ে আমরা আরো অনেক বেশি আশাবাদী। 2024 সালের গ্রীষ্মে এখন পর্যন্ত ইতালিতে প্রায় 21.5 কোটি পর্যটক ভ্রমণ করেছেন, যা 2023 সালের তুলনায় 1.6% বেশি। রেকর্ড সংখ্যক আনাগোনা ছিল রোম, ভেনিস, মিলান, নেপলস, ভেরোনা ও ফ্লোরেন্সের মতো পর্যটন শহরগুলোতে। ঐতিহাসিক স্থাপনা ও অনেক মিউজিয়াম থাকায় ইতিহাসপ্রেমী পর্যটকদের পদচারণা কিছুটা বেশি। সমৃদ্ধ ইতিহাস, শৈল্পিকতা আর শতাব্দীর পর শতাব্দী বিস্তৃত দেশটির পর্যটন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। সামারের এই শেষ সময় এসেও পর্যটকদের পদচারণায় মুখর শাশ্বত রোম শহর। ব্যবসায়ীদের প্রত্যাশা, 2000 সালের 25 বছর পর ভ্যাটিকানের জয়ন্তী উপলক্ষে আগামী বছর রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে প্রাচীন এই নগরীতে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।